শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা, হাত জোড় করে বলছি, ভাগ হবেন না, একজোট হন। আমরা 51-তে সেন্সাসে 85% ছিলাম, আজকে 67% হিন্দু। বাংলাদেশে আমরা 71-এ 23% ছিলাম, 47-এ 33% ছিলাম, আজকে 7%। 50%-এর নিচে যেদিন নেমে যাবে সেদিন সংবিধান চলবে না, সেকুলারিজম চলবে না নিরাপদ সরকারের, সেদিন চলবে সারিয়া কানুন। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকের বিশেষ সান্ধ্য প্রতিবেদন, তার কারণ সন্দেশখালিতে যেদিন শুভেন্দু অধিকারী গেলেন সঙ্গে সঙ্গে সিবিআইও গেল জিজ্ঞাসাবাদের জন্য। অর্থাৎ শেখ শাহজাহান কিন্তু তার আর নিস্তার নেই, সেই ঘোষণা শুভেন্দু অধিকারী রাখলেন সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে। একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিয়েছেন, যে ইন্টারেস্টিং তথ্যটা দিয়ে তারপর বলেছেন কোনো হিন্দু আলাদা হবেন না, সমস্ত হিন্দু কিন্তু এখন 2026-এর নির্বাচনে কিন্তু এইটাই সর্বোচ্চ ঘোষণা। এখানে সোকল্ড সেকুলারিজমের নামে হিন্দু ভোট বিভাজন রুখতেই হবে যে কোনো মূল্যে হোক। সেটাই ডাকটা দিয়ে এলেন শেখ শাহজাহানের গড়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী। তার বক্তৃতাটা আমি শোনাবো, কিন্তু কী বললেন একটু নাটশেল বলি। সেখানে পরিষ্কার বললেন 1947 সালে এই পশ্চিমবঙ্গে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল 85%। কান খুলে শুনুন, 1947 সালে এই পশ্চিমবঙ্গে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল 85%। সেটা এই মুহূর্তে 2025-এ এসে দাঁড়িয়েছে 67%। অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 67 জন হচ্ছে হিন্দু। 85% ছিলেন 1947-এ, সেইটা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে 2025-এ 67%। আর বলেন বাংলাদেশে যখন বাংলাদেশ স্বাধীন মানে ভারত স্বাধীন হয়, পূর্ব পাকিস্তান হয়, সেই সময় বাংলাদেশে 33% হিন্দু ছিলেন, 33% হিন্দু ছিলেন। আর তারপর 1971 সালে সেই 33% হিন্দুটা নেমে দাঁড়ায় 23%। 1971 সালে শেষ পর্যন্ত বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা সে নেমে দাঁড়ায় 23%। আর এখন এই মুহূর্তে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 7%। তারপরও চিন্ময় মহাপ্রভুর মতো লোকজন তারা শেষ পর্যন্ত জেলের মধ্যে রয়েছে। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেখ শাহজাহানের গড়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সমস্ত হিন্দুকে একজোট হওয়ার আহ্বান জানালেন। আমি আজকে এই প্রতিবেদন দীর্ঘায়িত করব না, কারণ শুভেন্দুর বক্তৃতাটা খুব জরুরি, প্রত্যেকের শোনা দরকার। শুনুন। ভারতবর্ষে কোথাও নেই ওবিসি এ ওবিসি বি, এখানে ওবিসি এ করে 10% নিয়েছে এবং 81টা কমিউনিটিকে ওবিসি এ করা হয়েছে, যার মধ্যে 76টা মুসলিম কমিউনিটি। তবে আপনার ঘুম ভাঙবে। 1,20,000 ঘরের জন্য পিছনে ছুটছেন। 1,20,000-তে ঘর হয়, বিজেপিকে আনুন, 3 লাখের ঘর হবে। 3 লাখের ঘর। মায়েরা পাহেলগাঁ দেখেছেন তো? আমি আমার 33 বছরের রাজনৈতিক লড়াইতে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা। নতুন বিয়ে করেছে, মধুচন্দ্রিমার জন্য গেছে, টিভিতে তো দেখেছি। কলকাতা এয়ারপোর্টে যখন পৌঁছায়, বিটান অধিকারী, সমীর গুহর দেহ, বিটান অধিকারী আমাকে দেখে, তার স্ত্রী আমাকে দেখে বলছে, দাদা আমার মাথার সিঁদুর দেখে মেরে দিল, কালমা পড়তে বলেছিল,
বিধান কালমা কলমা জানে না। সমীর গুহর স্ত্রী বলছেন, শুভেন্দু ভাই, তোমার দাদার হাতে হিন্দুদের তাগা ছিল, সেই তাগা দেখে মেরে দিল। পরের দিন বাড়িতে গেছিলাম যাদবপুরে, বিটন অধিকারী স্ত্রী বলছে, গুলি করার আগে বস্ত্র সরিয়ে হিন্দু কিনা কনফার্ম হয়ে তারপরে খুন করেছে। জাগবেন না? প্রতিশোধ নেবেন না? ভারতীয় সেনা প্রতিশোধ নিয়েছে, মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিঁদুর। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মোদিজি তার সেনাকে দিয়ে মেরেছে। अंदर घुस के मारा, मोदी है तो मुमकिन है। প্রতিশোধ নেবেন না? হরগোবিন্দ দাস, চন্দন দাস 2019-এ এই তিনজনকে মেরেছে হিন্দু বলে। মোহাম্মদ সেলিম সাহেব সেকুলার নেতা বলেছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস বামপন্থী করেন। আমি কোর্টের অর্ডার নিয়ে কয়েকদিন পরে যাওয়ার সুযোগ পেলাম ধুলিয়ান শামশেরগঞ্জে। আমাকে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার বলল যে দাদা, বামফ্রন্টকে ভোট দি, কিন্তু বামফ্রন্ট বলে মারেনি, হিন্দু বলে মরেছে। গলায় তুলসী ছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস প্রতিমা বানায়, মৃৎশিল্পী, তাই পশু কাটা ছুরি দিয়ে নৃশংসভাবে খুন করেছে। আপনারা ঐক্যবদ্ধ হবেন না? পুলিশের ভয় কতজনকে জেলে রেখেছে? বিকাশ সিং, মাম্পি বোন, অসংখ্য। মাথা নত করেছেন আপনারা? করেননি? সন্দেশখালী 7,000 ভোটে লিড দিয়েছে বিজেপিকে। নিশ্চিন্ত থাকুন, শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা, যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব। সবাই লড়াইয়ের জন্য তৈরি তো? তৈরি তো? হ্যালো ডাব্লিউবি, বাই বাই, 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 বাই বাই। টিএমসি কে হটাতে হবে, হটাতে হবে। জোট বাঁধন তৈরি হন, ভাগ হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ভাগ হবেন না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, আর্য সমাজ, বাবা লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর অনুকূল চন্দ্র প্রভু, রামগোপাল ঠাকুর,
বালক ব্রহ্মচারী মহারাজ ভাগ হবেন না, ভাগ হবেন না, সব মত আঁকড়ে রাখুন, কিন্তু ফাইনালি গীতাটাকে হাতে রাখুন। ধর্ম রক্ষতি রক্ষিত, জাগো হিন্দু। আমরা কথা দিতে পারি, উত্তরপ্রদেশ দেখছেন, আসাম দেখছেন, আমাদের আনুন, আরো ভালো কিছু দেখতে পাবেন। মায়েরা 500,000-এর কাছে শাঁকা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3,000 ঢোকাবো। কথা দিয়ে গেলাম। স্মার্ট মিটার লাগাতে দেবেন না। ইলেকট্রিকে স্মার্ট মিটার লাগাচ্ছে, বসিরহাটে বিক্ষোভ হচ্ছে, লাগাতে দেবেন না। অপশনাল। ভিখারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে। জোট বাঁধন তৈরি হন, এ লড়াই আমাদের জিততে হবে, এ লড়াই জিততে হবে। শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে এবং জিততে হবে। বিচার হয়ে গেছে, শুধু সাজা ঘোষণা বাকি আছে। আমি যাহা বলি ভেবে বলি, আর যা বলি করি। আমার ছাল চামড়া তুলবে বলেছিল শাহজাহান, 3 বার সরবেরিয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে দিয়েছি। কানমারির হত্যার বদলা নেব, নেব, নেব। শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা, হাত জোড় করে বলছি, ভাগ হবেন না, একজোট হন। আমরা 51-তে সেন্সাসে 85% ছিলাম, আজকে 67% হিন্দু। বাংলাদেশে আমরা 71-এ 23% ছিলাম, 47-এ 33% ছিলাম, আজকে 7%। 50%-এর নিচে যেদিন নেমে যাবে, সেদিন সংবিধান চলবে না, সেকুলারিজম চলবে না নিরাপদ সর্দারের, সেদিন চলবে সারিয়া কানুন। আপনাদের কাছে সুযোগ আছে। এই বাংলায় সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। 26-এ পাল্টে দিন। পাল্টাবেন তো? পাল্টাবেন? সন্দেশখালী দেবেন, হিন্দলগঞ্জ আমাকে দেবেন, দেবেন তো মোদীজিকে?